দিনটা ছিল 21শে মে আর সেদিন ছিল আমাদের প্রিয়াংশীর বার্থডে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুপুরে আমি রেডি হয়ে একটু চলে গেছিলাম ব্যাংকে, কারণ আমার একটা নতুন করে অ্যাকাউন্ট বানানোর ছিল। তো ফর্মটা ফিল আপ করে আমি সাবমিট করে দিয়েছি। আর ব্যাংক থেকে আমাকে বললো যে একটু ওয়েট করো, কাজটা তোমার আজকেই হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করছিলাম, তারপর সমস্ত কিছু মিটিয়ে আমি চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে, কারণ প্রিয়াংশীর জন্য একটা কেক অর্ডার দিতে হবে। তো আমি এখানটায় কেকটা অর্ডার দিয়ে দিয়েছি, একটা কিউট মতো কেক অর্ডার করেছি। আর আমি গেছিলাম মিমুর সাথে। তো মিষ্টির দোকানে গেলে একটা জিনিস আমি কখনো মিস করি না, সেটা হচ্ছে রসমলাই, যেটা আমার ভীষণই ফেভারিট। কার কার ফেভারিট তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে গেছিলাম ওর জন্য একটা গিফট কিনতে একটা শপিং মলে। তো এবছর সেরকম আয়োজন কিছু ছিল না, তো তার জন্য আমি ওর জন্য একটা ফ্রক নিয়েছি, যেটাও সবসময় ওয়ের করতে পারবে। তো দেখো ফ্রকটা কি কিউট না। তো শপিং কমপ্লিট করে এবার চলে যাবো বাড়িতে। দেখতে দেখতে দুপুর 3:30টার মতো বেজে গেছিলো। আর বাড়িতে এসে দেখি আমার ঘরের এই কি অবস্থা। তো বাড়িতে একটু কাজ চলছিল, কারণ আমার রুমটা ভীষণই গরম, তার জন্য এই ফ্যানটা লাগানো হয়েছে। তো এই ফ্যানের জন্য এই ফ্যান লাগাতে এসেছিলো দুটো মিস্ত্রি, তো তার জন্যই দেখো এই ঘরের অবস্থা এরকম। তারপর এখানটায় আমার প্রিয়াংশীকে দেখো। আজকে কার হ্যাপি বার্থডে বাবা? তোমার। তারপর বিকালে আমি ড্রেসটা চেঞ্জ করে একটু হালকা করে রেডি হয়ে গেছিলাম। তো এখানটায় দেখো কেকও রেডি, আর আমাদের বার্থডে গেলেও নতুন জামা পরে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। তো এবার একদমই ঘরোয়া আয়োজন, সেরকম কাউকে ইনভাইট করা হয়নি, ও শুধু ওর ফ্রেন্ডগুলোকে ইনভাইট করেছিল। আর ওর হাসিটা দেখছো, ওর এই হাসিটার জন্যই ছোটো মোটো আয়োজন, কারণ ও খুব কান্না করছিল সকাল থেকে যে আমার বার্থডে সেলিব্রেট হবে না। তার জন্য আমি একটা কেক এনে তো ওর বাড়ির লোক মানে ওর দিদুন ওর মানিকে ডেকেছিলাম। আর এখানটায় দেখো আমার মাকে দেখো এইভাবে ও পিসি ঠাম্মির কোলে বসে বসে ভাবছে যে আমার বার্থডে কবে হবে। তো তারপর দেখো এখানটায় কেক কাটা শুরু হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা জ্বালাতে আমিও ভীষণ ভয় পাই। তো যাই হোক, এবার কেক কাটা শুরু হয়ে গেছে। তো দেখতে দেখতে আমাদের প্রিয়াংশী 4 কমপ্লিট করে 5 বছরে ঢুকে গেল। তো সেই আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, তো ওর বয়স ছিল তখন 6 মাস। তো বুঝতেই পারি না কীভাবে মেয়েটা বড় হয়ে গেল। তারপর দেখো কেক কাটা শুরু করে দিয়েছে, আর ও বুঝতেই পারছিল না কীভাবে কাটবে, তো ওর মানে ওকে হেল্প করছিল। তো প্রথমে কেক কেটে ও প্রথমে নিজে খেয়ে নিয়েছে, তারপরও সবাইকে খাওয়াবে। দেখো ও বা হাত দিয়ে দেখো ও নিজে প্রথমে খেয়ে নেবে কেকটা, তারপর দেখো সব ওর ফ্রেন্ডদেরকে খাওয়াচ্ছিল, তারপর দেখো আমাকে খাওয়াচ্ছে কেক। তো খাওয়াতে গিয়ে কেকটা পড়েই গেল। তো যাই হোক, তো ওর জন্য বিকেলে আজকে করা হয়েছিল লুচি, ঘুগনি, পায়েস, আর ওর কাকা এনে দিয়েছিল মিষ্টি আর কেক। তো বিকেলে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো আমার মেয়ে ভাবছে যে আমার বার্থডে কবে হবে, আর আমাকে তো কেউ কেকই খাওয়াচ্ছে না। ও বেচারি দেখো ও মুখটা লড়াচ্ছে যে আমাকে হয়তো কেউ কেক খেতে দেবে। তারপর এখানটায় ওকে সবাই আশীর্বাদ দিচ্ছিল, ওর মাসি, ওর দিদন, ওর ঠাম্মি, তারপর কাকাই, সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। তো তোমরা আশীর্বাদ করো যে যাতে আমাদের প্রিয়াংশী অনেক বড় হতে পারে। তো গাইজ এইভাবে ছোটো মোটো করে বার্থডেটা সেলিব্রেট হয়ে গেল। তো ভিডিওটা আজকে এখানটাই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই।